কয়ে লাগে ওই একবার সৌদি আরব থায়, এবার লন্ড্রির চাকরি করে। লন্ড্রি চিনেননি? কাপড় ইস্তারি করে, এবার বুঝছে বলা। হ্যাঁ, ওই যে রোজার মাস যে ইফতারি খায়, এটা ওই ইস্তারি। হ্যাঁ, ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ। একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ, তো ইস্তারি করে সুন্দর করে রেখে দিছে, 2 বছর হয়েছে এটা না। হ্যাঁ, তারা বোধ ধনী মানুষ না, আবার বোধ আরেকখানতে নতুন কিনা লাগছে আর কি, এটা মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসডা হনো বাংসা না। তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রেখা দিছে, নি তৈলে দিয়া দেন, না নি তৈলে ভাই প্রেজিকা না, না নিলেও দুধ হালে রেখা লাভ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বার উঠে আছে। পাঞ্জাবি তার মামু, খালু, জেডা, চাষা, বাফে, বাইয়ে, বঞ্জামাইয়ে সাইডুগুল দিয়ে বইয়া রয়েছে। জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালায়, তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালায়। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষি কাজ করে, মূলা ক্ষেত্রে করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাধ্যের কাম দিব। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা বার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত। তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আর ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে। সরমটা তো দেওয়া লাগে না ও শীতের ভিতরে। লেলিটা পাতলা লুঙ্গি, এটা দিয়েও বাতাস আইয়া আর যায়। মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিচ্ছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্যার বাজারও। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব গেছে ছুটিতে, এবার বেলা বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচার। আর যদি ইমাম সাহেব নাই, নামাজটা পড়াইব কারা? তো আমরা তো শুধু যার পাঞ্জাবি যত বড় এত বড় হুজুর। এখন ইমাম সাহেব চাইতে, মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড়, চাইয়া দেখে তারটা। তারই গিয়া ভাই সাহেব আসেন, নামাজটা পড়াই দেন। হ্যাঁ, তো শীতের ভিতরে মাদার নালা শৈল গাম দিয়া লাইছে তো। আসরের টাইমেতে তারই গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে, নামাজটা পড়ান। তখন আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী 2জনে কইছে, রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো সানা দৈরা দেওয়ান লাগে। 2জনে দৈরা নিয়ে তার ইমামতি খাড়া করাই দিছে। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না, সুরা কেন মাগরি বলে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে ফুলে গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় সেজদার জায়গায় উঠটালাম, তো সর্ব কয়টা? 2টা পারে, সুরা ফাতেহা পারে আর কুলাউজ বইটা বিন্যাস। তে ফইরা রাখো তো দুটা সুরা ফইরা লাগছে। ফইরা সেরা সেজদাত দিয়া সেটা চিন্তা করতেছে, উঠটা কিতা পড়ান, উঠটা কিতা পড়ান। তে চিন্তা করছে, উঠটা যেহেতু কিছু পড়তাম না, বেয়াদুবিতে গাইডে হাজিরে বালা। তে চাইয়া দেখে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা। তে মনে করলো সকল বলা তারা রাইকা সেজদাত বাড়ি গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফিরা তে গিয়া জাফানি মুল্লা কিনে হেগুল দিয়া তারা তো সেজদাত ফেরে রয়েছে না, হেমুহে দিয়ে রক্ত আইয়া ফোরনের কথা না, কতক্ষণ থাকুন যা। আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেখে ইমাম নাই, হাতে ডাক দেখো বইয়া রয়েছে কোন আশা, উড়ো নতুন করে নিয়োগ বন্ধন লাগবো, ইমাম নাই। এখন তো মাথা আলগি দিয়া সকলে উঠটা সেটা ফদাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে, আনজারে কি দাঁড়ে তুই আপনারে সাজদা থালাই আইয়া প্রস্তুত কি তুই কয়, তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলা বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ। এটা কি আমার পাঞ্জাবি বাইয়ের? মুসলমান, ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায়, দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায়। 50 টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায়। মুসলমান, টুপির নাম ইসলাম না, পাঞ্জাবির নাম ইসলাম না, না কামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবী
১,৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলা তো এইগুলাই, যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে, যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে। চেহারা বদলায় নাই, সুরত বদলায় নাই, নমুনা বদলায় নাই, তারা বদলাইছে তাদের সিরত চরিত্র। ঠিক কিনা? মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত, লাঠি সোনা লইয়া, সল বললাম লইয়া, আন্দাইরো মরসার ভিতরে ঘুরি থাকতো। কেউ মাল সামানা জয়ত লইলে টপ কইয়া সেটা ডাকাতি করে লইয়া যেত। অহনিটা বোধ হয় নাই, কতক্ষণ আসেনি। অহন আরো মডেল চেঞ্জ হয়েছে। এখন শুধু ছুরি লইয়া ডাকাতি করে না, ওই চল বললম লইয়া গরিব মানুষ খিদার তাড়নায় ডাকাতি করে না। এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে। তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই MBBS পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশে আর নর্মাল ডেলিভারি নাই, সব সিজার শুরু হয়ে গেছে। ঠিক কিনা? এটা কি কম ডাকাতি মনে করছো? এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো? হেতে দেখছে রিক্সা লইয়া রুগী লইয়া আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া গেছে। তে জানে নর্মাল ডেলিভারি হইলে ৫,০০০, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো ফসল। ঠিক নিও কতক্ষণ? ঠিক নেই। বাংলাদেশে কোনো বেডিয়েতের গরহনার নর্মাল ডেলিভারি হয় না। আমি কই হয় না, না না, ওই তো দেয় না। ঠিক কিনা কও? হাসপাতালটা নেওয়ানোর লগে লগে তার এমন একটা ডর দেখায়। তে গরিব মানুষ, মূর্খ মানুষ রিক্সা চালায়, CNG চালায়, তে বেডিরে লইয়া গেছে রিক্সা দিয়া, তে বাচ্চা হইব, ডাক্তারে গেছে পরে কয় কয় কি তা, কয় দেরি করে লাগছে। কয় কি দেরি? কয় ফানি হুগাই গেছে কেন, ফানি বিলে হুগাই গেছে কেন। কয় আর কি সমস্যা? কয় ভিতরে এমনি আটকাও, এমনি একটা ফ্যাস লাগিয়ে দিয়েছে ভিতরে, তো কি তা করার লাগবো? কয় সিজার ছাড়া উপায় নাই। ঠিক নিও। আমরা 5/3 বোন, আমরা আমি মুস্তাক হয়েছি 5/3 বোন। সেখানে সব তারা কয় ভাই? কয় ভাই? 7/2। জিতছে একজন বেশি। আমরা আজকে এবারায় নয়, তোমরা আজকে নয় হুন আইস দিয়া লইছ। রোহিঙ্গারে সাহায্য দিতাম, গেছিলাম টেকনাফ গিয়া, সেটা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কি থাকবে এতান দিকারা? আমরা এতান দিই। আমি কই সব দেখি আপনার? কয় 2 জন পানি আনতে গেছে। সত্র আমরা দেশটার বিরুদ্ধে যা একটা কারবার হইতে আছে ভাইও। ও ভাই, অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে, এইভাবে সাইডুকুল দিয়ে বাচ্চা কাচ্চা কথা কইব, আর আমি ওয়াশ করোনা লাগবো ঠেহারা গীতা হেন কিতা? কারণটা কি আমার? আপনি হাতে কুতুর ফটো ফটো হইতেন খেতেন আপনি কার মারে না দিয়ে কি? এটা আপনারা শুনেন না কেউ? আমিন কর ভাই। এবার আর আম্মার ঘরে 9 জন হয়েছে, আমার আম্মার ঘরে 8 জন। কই সিজার লাগছে না তো? তারা একজনেরও সিজার লাগে নাই। এখন ওই 2-1 সিজার লাগে গেলে আমি কইছি লাগে না, লাগায়। ঠিক কিনা কও? ওই 1,500 বছর আগে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করতো, আর এখন লাইট লাগাইয়া ফুস দিয়া ফেট কাটতে ডাহাতি করে। ঠিক কিনা কও?